ইরান ইসরায়েল সংঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকটের মধ্যে নেদারল্যান্ডের রাজধানী হেগে অনুষ্ঠিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ন্যাটো সম্মেলন। সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এই সম্মেলনে বুধবার সকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সদ্য দায়িত্ব নেয়া ন্যাটো মহাসচিব মার্ক রুটে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এরপর শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। ট্রাম্প ও রুটে সম্মিলিতভাবে সাংবাদিকদের মুখোমুখি হন। তাদের আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে গাজা ও লেবানন ইস্যু নিয়ে ন্যাটো নেতৃত্বের উদ্বেগ বাড়ছে। এই ইস্যুগুলো শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বিশ্বব্যাপী নিরাপত্তার উপরও প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন নেতারা। এরপর ন্যাটোর ঐতিহ্যবাহী ফ্যামিলি ফটো, অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলোর প্রধানদের সম্মিলিত ছবি তোলার সময় দুজনকে ছবির সামনের সারিতে দেখা যায়, যা কূটনৈতিক গুরুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। দিনব্যাপী বৈঠকে মধ্যপ্রাচ্য ছাড়াও আলোচনায় রয়েছে ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত লক্ষ্য এবং সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা কৌশল। বুধবার সন্ধ্যায় আবারও একাধিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ন্যাটো মহাসচিব রুটে আলাদাভাবে ব্রিফিং করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও দিনের শেষে নিজেদের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।